আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো কবরের মতো, অথচ এগুলা কবর না, এগুলো হলো মালচিং পদ্ধতিতে শসা চাষ করার বেড। আপনারা দেখেন যে আমি মালচিং ব্যবহার করছি শসা চাষ করার জন্য। যে মালচিংয়ের উপকারিতা আমরা দেখছি যে মালচিং আমাদেরকে কী দেয়। যে মালচিং আমাদের জমিকে আর্দ্রতা সম্পন্ন রাখে, শুকাইতে দেয় না, আর্দ্রতা ধরে রাখে, এই উপকারিতা। আবার দ্বিতীয় উপকারিতা হলো মালচিং আমাদের সারের অপচয়কে কমায়। আমরা জমিতে সার ছিটিয়ে দিয়েছি, মালচিং দিয়ে ঘুরে রাখছি, এই সার বাতাসে উড়বে না, বিভিন্ন জায়গায় নষ্ট হবে না, আমার বেডের ভিতরে সার থেকে গেল। দুইটা একটা আমাদের উপকারিতা দেখলাম মালচিং ব্যবহার করে, যেটা হলো যে পোকামাকড়ের আক্রমণ অত্যন্ত কম। যে পোকামাকড়, যখন আমরা জানি যে পোকা আমাদের ফসল খেয়ে তারপর ডিম পারে, ওখান থেকে পোকা আবার জন্মায়। তো মালচিং যখন থাকে তখন মালচিংয়ে যে উপরে পাশ আমরা দেখেন, উপরে এটা কিন্তু গরম থাকে, অত্যন্ত গরম থাকে। ভিতরে হাত দিলে দেখা যায় যে আমাদের তাপমাত্রা একদম নিউট্রালে, মানে ঠান্ডা আবহাওয়া থাকে। এই গরমের কারণে ডিমের পোকাগুলো নষ্ট হয়ে যায়, পোকার ডিমগুলো নষ্ট হয়ে যায়, যে কারণে পোকা বাড়তে পারে না। যে আমাদের এই কটা উপকারিতা। আরেকটা উপকারিতা হলো আমাদের সেচ কম লাগতেছে, অনেক সেচ কম লাগে। যে পানি দিলে পানি রোদে শুকানো, মালচিংয়ে আর্দ্রতা ধরে রাখে। এভাবে আমরা দেখছি যে মালচিংয়ে আমাদের ভালোই উপকার করে। আর মালচিং পদ্ধতিতে শসা চাষ করলে আমাদের ডাবল ফলন হয়। শসা, করলা, যে কিছু করো না কেন, ফলন ডাবল হবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে আমার সমস্ত জমি মালচিং বিছানো শেষ। আজকে অনেক দিন হয়ে গেছে যে মালচিং বিছিয়েছি। আজকে আমার শসার লাগানোর সময় হয়ে গেছে। আজকে আমার শসা কন্ডা এসে গেছে। যে আমরা বেড কিভাবে করেছি মালচিং পদ্ধতিতে, যে আমরা শসার ক্ষেত্রে আমরা জানি যে 2 ফিট বেড হয়, এবং আমরা মেফে করব। 2 ফিট ড্রেন রাখবো, 1.5 থেকে 2 ফিট ড্রেন রাখবো। যে আমার লাঠিটা 2 ফিটের দেখতে পাচ্ছেন, 1.5 থেকে 2 ফিট ড্রেন। এবং আমার লাইন টু লাইন দিছি আমি 1 থেকে 1.5 ফিট। আপনি বেড দিবেন 2 ফিট, মালচিং দিবেন 3 ফিটের। এবং মালচিং বিছানোর সময় খেয়াল রাখবেন, টান করে মালচিং বিছাতে হবে। আমার 2-1টা মালচিং একটু ঢিলা হয়েছে, এগুলো আমি আবার টেনে দেবো। টান করে মালচিং করবেন। খেয়াল রাখবেন আপনার বেড কিন্তু পানি নিষ্কাশনের জন্য 2 ফিট রাখতে হবে, এবং বেডের যে ড্রেনও 2 ফিট রাখতে হবে, এবং বেড থেকে বেড দূরত্ব 1.5 ফিট রাখতে হবে। এবং আপনি কতটুকু লম্বা দিবেন, লম্বার ক্ষেত্রে আপনার জমি অনুযায়ী আপনি দেখবেন যে আপনার জমি কতটুকু লেভেল আছে, 50 ফিট বা এর বেশি যাইতে পারেন। জমি যতটুকু লেভেল ততটুকু মালচিং দিয়ে আপনি টেনে যাবেন। তারপরে একটা ড্রেন রাখবেন, ড্রেন নিষ্কাশন রাখবেন, পানি আসার জন্য আমি মাঝখানে এটা রেখেছি। এই হলো আজকের এই পর্যন্ত ভিডিও। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে পারবেন আমরা কীভাবে মালচিংয়ের ভিতরে আমরা শসাগুলো রোপণ করব। আল্লাহ হাফিজ।